এসএসসির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পুজোর আগে শুনানি শেষ হয়। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার রায়দান পর্ব ছিল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সিংহ রায়ের ভিন্ন মতের কারণে জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় সহ ৫ জন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহা সহ ৯ জনের জামিন মঞ্জুর করেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিংহ রায় পার্থ চট্টোপাধ্যায় সহ ৫ জনের জামিন খারিজ করে দেন। তবে ৯ জনের মধ্যে কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত সামন্ত রায়, চন্দন মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর করলেও বাকি ৫ জনের আবেদন নামঞ্জুর করেন। কৌশিক সহ ৪ জনের জামিন নিয়ে ২ বিচারপতি একমত নন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়দের নিয়ে তারা ভিন্ন মত পোষণ করায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ডিভিশন বেঞ্চ। তাই মামলাটি তৃতীয় বেঞ্চে যায়। কার সিঙ্গেল বেঞ্চে এই মামলার রায় চূড়ান্ত হবে তা ঠিক করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ এই ৪ মামলায় বিভিন্ন সময় গ্রেফতার হন ওই ৯ জন। তার মধ্যে গ্রুপ সি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক কুমার সাহা, শান্তিপ্রসাদ এবং চন্দন মণ্ডল। উল্লেখ্য, ২০২২ সালের ২৩শে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। পরে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। জামিন চেয়ে এর আগে একাধিকবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন। এর আগে ইডির মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। এরপর দীর্ঘ সময় পরে পুজোর আগে এসএসসি মামলার শুনানি হয়। বুধবার সেই মামলার রায় দানে ২ বিচারপতির ভিন্ন মতের কারণে শেষ পর্যন্ত জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায় সহ ৫ জন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।